الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে দুনিয়ার বিভিন্ন ফায়সা খারাপি কাজ থেকে ফারেক করে হেফাজত করে উত্তম জায়গায় উত্তম মজলিসে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান যুবক ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়বস্তু নিয়েছি পিতামাতার হক সম্পর্কে। আমরা জানি পৃথিবীতে যত হক রয়েছে তা প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর হক,
অপরটি হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের গুরুত্ব বেশি আর বান্দার হকের জটিল বেশি। আল্লাহর হকের গুরুত্ব বেশি কেন? আল্লাহ যেহেতু মহান, তার দয়াটাও তেমন মহান। আর বান্দার হকের জটিল কেন? বান্দা ছোট, তার দয়াটাও তেমন ছোট। বান্দা সহজে মাফ করতে চায় না। আর আল্লাহ যেহেতু মহান, তার দয়াটাও তেমন মহান। যেমন দেখেন, একজন ব্যক্তি 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর ধরে মালিকের হুকুম মানে নাই, মালিকের সঙ্গে নফরমানি করছেন, একটা হুকুম আদায় করে নাই। মৃত্যুর 70 মিনিট পূর্বে মালিকের কাছে কমপ্লিট সিলিন্ডার করে তওবা করছে, মালিক আমি 70 বছর ধরে আপনার হুকুম অমান্য করে চলছি, আপনি আমাকে মাফ করে দেন, তওবা করলাম, ক্ষমা করে দেন। 70 বছরের গুনাহ 70 মিনিট পূর্বে মালিকের কাছ থেকে মাপ পাওয়া যায়, কারণ মালিক যেহেতু মহান, তার দয়াটা তেমন মহান। 70 বছরের গুনাহ 70 সেকেন্ডেই আল্লাহ তাআলা মাফ করে দেন। আর বান্দা হক জটিল কেন? বান্দা ছোট্ট, তার দয়াটাও তেমন ছোট। যেমন দেখেন, বান্দার মধ্যে যত বান্দা রয়েছে, তার মধ্যে কাছের মানুষ হচ্ছেন মা আর বাবা। এই মা আর বাবাকেও দেখবেন, যদি কোনো সন্তান বাবার হক, মার হক নষ্ট করে, তাদের কথা মতো যদি না চলে, তো বাবা মা তার সঙ্গে কথা বলতে চায় না। সন্তান তখন করে কি, মা বাবার কাছে গিয়ে বলে, জি বাবা আমি ভুল করেছি, মাফ করে দেন, আর সামনে হবে না এমন। তো বাবা মা প্রথমবারের মতো সন্তান করে মাফ করে দেয়। দ্বিতীয়বার যখন বাবার হক নষ্ট করে সন্তান, তখন সন্তান আর একা বাবার কাছে যেতে চায় না, সাহস হয় না। তখন করে কি, মা সন্তানের হাত ধরে বাবার কাছে নিয়ে যায়, গিয়ে বলে, ওগো সে তো আমাদের সন্তান, সে ছোট মানুষ, সে ভুল করেছে, তারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মার কথা শুনে বাবা দ্বিতীয়বারের মতো মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। তৃতীয়বার যখন বাবার হক নষ্ট করে বসে সন্তান, তখন মা আর সন্তানের হাত ধরে বাবার কাছে নিয়ে যেতে চায় না, কারণ সন্তান একে একে একবার দুইবার হক নষ্ট করেছে, তৃতীয়বার বাবার কাছে কেমনে নিয়ে যায় সন্তানকে? বাবা করে কি, বাবা তখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মামা, জেঠা, কাকা, এদেরকে বলে, ভাই আপনার সন্তান, আপনার ভাই তো, আপনার ভাতিজা তো আপনার ভাইয়ের সঙ্গে, আপনার ভাই আপনার ভাতিজার সঙ্গে রাগ করে বসেছে, তারে ক্ষমার ব্যবস্থা করে দেন, একটু মাপের ব্যবস্থা করে নেন। তখন মামা সন্তানের হাত ধরে বাবার কাছে নিয়ে আসতে চায়। দরজা দিয়ে ঢুকলে বাবা ঘাড় কাত করে আরেকটি দরজা দিয়ে বের হয়ে চলে যায়। দেখেন, মামা যখন সন্তানকে নিয়ে আসতে চায়, বাবা ঘাড় কাত করে আরেক দিক দিয়ে চলে যায়। তার মানে বাবা আর মাফ করতে চায় না। মা আর বাবার অবস্থা যদি এমন হয়, দুনিয়ার মধ্যে অন্য কোনো ব্যক্তির যদি আমি আর আপনি হক নষ্ট করি, ক্ষমা পাওয়ার আশা করা যায় না। যত মানুষ রয়েছে তার মধ্যে সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন মা আর বাবা। তাদের হক একবার, দুইবার, তৃতীয়বার হক নষ্ট করার পরে বাবা যেমন সন্তানকে মাফ করতে চায় না, অন্য মানুষের হক যদি আমি আর আপনি নষ্ট করি, ক্ষমা পাওয়ার আশা করা যায়? যায় না। এই পৃথিবীতে যত বান্দা রয়েছে, যত মানুষ রয়েছে, সবচেয়ে হকদার মানুষ হচ্ছেন মা আর বাবা। তাদের হক আগে, তাদের হক আমাদের আদায় করতে হবে আগে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন দেখেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক,
তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা মালিকের চূড়ান্ত ফয়সালা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকের চূড়ান্ত ফয়সালা হলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মালিকের চূড়ান্ত ফয়সালা হলো তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, খেদমত করো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মালিকের চূড়ান্ত ফয়সালা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বার্ধক্যতার কারণে একটি কথা বারবার বাবা সন্তানের সামনে বলে, এই বারবার বলার কারণে তুমি সন্তান নিজে বিরক্ত হয়ে নিজেই শব্দ করতে পারবা না। মালিক বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তুমি নিজেই শব্দ করতে পারবা না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিতে পারবা না। কি করবা? মালিক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা আর বাবার সঙ্গে তোমরা সুন্দরভাবে কথা বলো, সুন্দর আচরণ করো, মধুময় মধুমাখা কথা বলো। তারপরে কি করবা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার সামনে তোমার মাথাটা নত করে দাও, তোমার রহমতের দুইটি হাত মা বাবার সামনে বিছিয়ে দাও। তারপরে কি করবেন? মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারপর তাদের জন্য কি করবেন? মালিক শিখিয়ে দেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি করবেন? মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তো তাদের জন্য হাত তুলে মালিকের কাছে দোয়া করো, মালিক আমাদেরকে মা বাবা শৈশবকালে ছোট্টবেলা যেমনি আদর যত্ন মহাব্বত আর ভালোবাসা দিয়েছে, তুমিও তাদেরকে কবর জগতে ওইভাবে আদর যত্ন মহাব্বত আর ভালোবাসা দাও। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই বানী ইসরাইলের আয়াতের মধ্যেই বলেন নাই, বরং কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের মধ্যে মা বাবার কথা বলেছেন, উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম কোরআন এবং হাদিসকে গবেষণা করে রিসার্চ করে বের করেছেন, পিতামাতার হক হলেন 14টি। পিতামাতার হক বের করেছেন 14টি। মা বাবা দুনিয়াতে হায়াতে থাকতে, জীবিত থাকতে তাদের হক হলো 60টি। যখন মা আর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন তাদের হক 60টি। এই যে মা আর বাবা দুনিয়াতে জীবিত থাকতে, মুফাসসিরিনে কেরাম বলেন সহজে বোঝার জন্য তারা হক বের করেছেন 14টি। পিতামাতা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তো তাদের হক 60টি। যখন মা আর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন মুফাসসিরিনে কেরাম বলেন তখনও তোমার উপরে 60টি হক রয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো 60টি হক মা আর বাবা জীবিত থাকতে কি কি? তো মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নাম্বার, মা আর বাবাকে মনে প্রাণে মহাব্বত করতে হবে।
2 নাম্বার হচ্ছে মা আর বাবাকে শ্রদ্ধা করতে হবে। 3 নাম্বার হচ্ছে মা আর বাবার হুকুম মানে চলতে হবে। 4 নাম্বারে হচ্ছেন মা বাবার খেদমত করতে হবে। কেমনে খেদমত করবেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কি বলেছেন দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الله في سخط الوالدين। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মা বাবার খেদমত এমন ভাবে করবা যে খেদমতের দ্বারা মা আর বাবা যদি রাজি হয়, আসমান জমিনের মালিক আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আর যদি মা আর বাবা তোমার খেদমতের দ্বারা নারাজ হয়ে যায়, তো আসমান জমিনের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, রাসূল বলেন তুমি তোমার মা বাবার খেদমত এমন ভাবে করো, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদাইন। তুমি তোমার মা আর বাবার খেদমত এমন ভাবে করো যে খেদমতের দ্বারা যদি তোমার মা আর বাবা রাজি আর খুশি থাকে, তো আসমানের মালিক আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। আর তোমার মা আর বাবা যদি নারাজ থাকে খেদমতের দ্বারা, আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে। আচ্ছা বলেন, মা আর বাবা যদি আমার উপরে নারাজ থাকেন, তো আমি আর আপনি কালেমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো? হবে না। মা আর বাবা যদি আমার উপরে নারাজ থাকেন, আসমানের মালিক নারাজ থাকবেন। আসমানের মালিক যদি নারাজ থাকেন, তো আমার মৃত্যুটা কালেমাওয়ালা মৃত্যু হবে না, আমার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে না। কারণ স্বয়ং মালিকই নারাজ। ওখানে কি আমি জান্নাতি মৃত্যু আমার দ্বারা সম্ভব? কালেমাওয়ালা মৃত্যু কি আমার দ্বারা সম্ভব? না। দেখেন, তার প্রমাণ রাসূলের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় তার জবানে কালেমা ভিড়ছে না, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার অবস্থা খারাপ। কি হয়েছে? আপনার আকরামার মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না, কালেমা জবানে বের হচ্ছে না। এই কথা শোনার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আসার পরে আলকামার চেহারায় হাত মুবারক বুলিয়ে দিলেন। রাসূলের সুন্দর হাতটি তার চেহারায় বুলিয়ে দিলেন, তার বুকে হাত দিচ্ছেন, তার পিঠে হাত দিচ্ছেন, আর বলছেন, আকরামা তোমার কি অবস্থা, তুমি কালিমা পড়ো। আকরামার মুখ ঘুরিয়ে যাচ্ছে, বেঁকা হয়ে যাচ্ছে, কালিমা জবান দিয়ে বের হচ্ছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকরামার স্ত্রী শোনো, আকরামার মা আর বাবা দুনিয়ার মধ্যে হায়াতে আসেনি, জীবিত আসেনি। আকরামার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরামার মা দুনিয়ার মধ্যে হায়াতে আছেন, জীবিত আছেন, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল যাও, আকরামার মাকে গিয়ে সালাম জানাও যে রাসূল সালাম জানাইছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, তার মার বাসায় গেলেন, গিয়ে বলেন, ও আকরামার মা শোনো, আল্লাহর রাসূল আপনাকে সালাম জানাইছেন, আসেন। আকরামার মা লাঠিতে ভর দিয়ে রাসূলের দরবারে চলে আসলেন, রাসূলের কাছে আসলেন, আকরামার বাড়িতে আসলেন, বাসায় আসলেন। আসার পরে আল্লাহ রাসূল বললেন, এ আকরামার মা শোনো, তোমার আকরামা কেমন মানুষ ছিলেন, কেমন চরিত্রের মানুষ ছিলেন। আকরামা তখন বলছেন, আকরামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আকরামা খুবই ভালো ছিলেন, খুবই সুন্দর ছিলেন।
আপনার সঙ্গে জিহাদের ময়দানে আপনার সঙ্গে গেছেন, আপনার পিছনে তাকবীরুলার সঙ্গে নামাজও আদায় করতেন, দান সদকা বেশি বেশি করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকরামার আম্মা শোনম, আমার সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আকরামা, ভালো আমি জানি তোমার চাইতে আমার পিছনে তাকবীরুলার সঙ্গে নামাজ আদায় করেছেন, তাও আমি ভালো জানি। দান সদকা করেছেন তোমার চাইতে আমি ভালো জানি। কিন্তু আকরামার মা শোনো, তুমি মা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে তা জানি না। তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, তুমি তার উপরে কি খুশি? এই কথা বলার পর আকরামার মার দুই চোখ দিকে দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছেন আর ফুফিয়ে ফুফিয়ে কান্না করেন। আল্লাহ রসুল বলেন, কি হয়েছে বলো আকরামার মা? আকরামার মা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় আকরামা ছোট্টবেলায় তার বাবা ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আমি আমার যৌবন কালটিকে তার জন্য আমি মহাব্বতে বিলিয়ে দিলাম। আজকে আকরামা তার স্ত্রীকে পায়া স্ত্রীকে খুশি করতে গিয়ে আমাকে বকাঝকা করতেন, মারতেন। এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন, আকরামার আম্মা, এই মুহূর্তে আপনি কি চান, তারে মাফ করে দেন। আকরামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আকরামাকে মাফ করব না। এই কথা বলার পর আকরামা, আল্লাহ রসুল বললেন, বেলাল শোনো, কিছু লারকি জমা করো, কিছু খড়ি জমা করো, আমি আকরামাকে এখানে আমি পুরে ছাই বানিয়ে দিব। এই কথা শোনার পর আকরামার মা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা জীবিত অবস্থায় আমার সন্তান আগুনের মধ্যে পুড়ে ছাই করে দিবেন, এটা আমি মা সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে পুরায়েন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকরামার আম্মা শোনেন, তোমার আকরামাকে পোড়াবো না, ঠিক আছে, এই দুনিয়ার সীমিত আগুন তুমি মা সহ্য করতে পারো না, তো কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই জাহান্নামের আগুন কেমনে তোমার সন্তান সহ্য করবে, তুমি মা কেমনে সহ্য করবা? তুমি তার চাইতে আকরামাকে মাফ করে দাও। তো আকরামার মা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উপস্থিত সাহাবায়ে কেরাম সাক্ষী, আসমান জমিন সাক্ষী, আমি আকরামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, মন থেকে আমি মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আকরামা কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো মা আর বাবাকে কষ্ট দিয়ে কালিমা পড়ে দুনিয়া থেকে যে বিদায় নিতে পারবেন এমন নয়, কারণ মা বাবা তোমার উপরে যদি খুশি থাকে তো আসমানের মালিক আল্লাহ খুশি হবেন। মা আর বাবা যদি নারাজ থাকেন তো আসমানের মালিক আল্লাহ নারাজ থাকবেন। দেখেন, মার খেদমত করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে কি মার খেদমত করতে গিয়ে তাদের দাম কি কমেছে? না, দাম কমে নাই। ওই যে ওয়াইসুল করনি, সে সাহাবী হতে পারে নাই, রসুলের যুগ পেয়েছেন, সাহাবী হতে পারেন না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে হযরতে আবু বকর আর ওমরকে বললেন, হে আবু বকর, ওমর, শোনো, আমার একজন আশিক বান্দা, প্রেমিক বান্দা ওয়াইসুল করনি, যার নাম আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই সময় ওই আশিক বান্দা, প্রেমিক বান্দা মদিনায় ছুটে আসবেন। একদিন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে তার মার খেদমত করতে গিয়ে আমার সঙ্গে দেখা করতে পারে নাই, সাহাবীর মর্যাদা থেকে পায় নাই। তবে এ আবু বকর, ওমর, শোনো, সে আল্লাহ তার এত দাম বেড়ে দিয়েছেন, তার কাছ থেকে দোয়া লইবা, কারণ তার জবানটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। সে যেটা দোয়া করবে সে দোয়াই কবুল হবে, তার কাছ থেকে দোয়া লইবা। আর আমার জামা আর আমার জুব্বাটা তার জন্য হাদিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। তার জন্য আমার জামা আর জুব্বাটা তার জন্য হাদিয়া দিও।
সে তার মার খেদমত করতে গিয়ে সে কি হতে পারে নাই? সাহাবী হতে পারে নাই, সাহাবীর মর্যাদা পায় নাই। তবে আল্লাহ তার দাম কমায় নাই। তার জবান দিয়ে যেটা বার করবে সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। তার জবানটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। তোমরা দুইজন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা দোয়া লইবা, তোমার পরিবারের জন্য দোয়া লইবা, আর আমার জামাটা তার জন্য হাদিয়া দিবা। দেখেন মার খেদমত করে তারা নিচে পড়ে নাই, উপরে উঠেছে। যেমন দেখেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন বলছেন, আল্লাহ আমি শুনেছি আপনি বলেছেন জান্নাতের মধ্যে সকল নবী পয়গম্বরদেরকে রসুলদেরকে আপনি দোস্ত দান করবেন, বন্ধু দান করবেন। আল্লাহ আমার বন্ধু কে হবেন? এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন তোমার বন্ধু হবেন কসাই। তাই আমার বন্ধু কসাই? জি আপনার বন্ধু কসাই হবে। তো তার ভিতরে কৌতূহল জেগেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে বলছে, আল্লাহ সে দুস্থ, সে বন্ধুকে দুনিয়ার মধ্যে জীবিত আছে, হায়াতে আছে? ও হ্যাঁ আছে। তো তারে তো দেখার দরকার, আমি তার একটু দেখবো। আল্লাহ আমার দোয়াটা কবুল করেন, আমার বন্ধুর সঙ্গে আমি দুনিয়াতেই একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও, অমুক শহরে যাও, অমুক দোকানে যাও, সে গোশত বিক্রয় করছে, তার নাম অমুক, যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়িয়ে আসলেন। আসার পর দেখেন বাস্তবেই তার বন্ধু কি করেন, গোশত কাটতেছেন, বিক্রয় করতেছেন। তার বন্ধুকে বললেন, ভাই ও কসাই ভাই, আপনার কাছে আমি 3টা দিন মেহমান হতে চাই। কয়টা দিন? 3টা দিন আমি মেহমান হতে চাই, মেহমান আমার নেবেন? তো কসাই তখন বললেন, আচ্ছা আপনি আমার বাড়িতে 3 দিন নয় আরো বেশি যদি থাকতে চান থাকতে পারেন, সমস্যা নেই। তো কসাইয়ের দোকানে থেকে দেখতেছেন, দেখি আমার এই বন্ধু কসাইয়ের কি আমল, যে আমলের কারণে আমার সঙ্গে জান্নাতের মধ্যে সে বন্ধু হবেন, আমার সঙ্গে থাকবেন, কি আমল দেখার দরকার। দেখতেছেন গোশত বিক্রয় করতেছেন, সুন্দর গোশত কিছু রাখি দিয়েছেন, রেখে দিয়েছেন। গোশত বিক্রয় করা শেষ, বিকাল বেলা মুসা নবীকে বললেন, ভাই আসেন আমার বাড়িতে আসেন, আমার বাসায় আসেন। তার মার জন্য কিছু গোশত রেখেছিলেন, গোশত নিয়ে আসলেন। আসার পরে নিজে হাতে পাক করলেন। নিজে হাতে পাক করার পরে তার মাকে সুন্দর করে কোলে উঠায় নিলেন, বুড়ি মাকে উঠায় নিলেন। নেওয়ার পর সুন্দর সুন্দর লোকমা করে মাকে সন্তান মুখের মধ্যে তুলিয়ে দেন। সন্তান লোকমাগুলো খাওয়ানোর পর মার পেট যখন ভরে যায়, সন্তান পানি খাওয়াইলেন, মুখটা মুছে দিলেন। দেওয়ার পর মুসা নবী দূর থেকে দেখতেছেন, আর তার মা 2টি হাত তুলে কি যেন বলতেছেন, মনে মনে কি যেন দোয়া করতেছেন। আস্তে আস্তে মুসা নবী শুনতে পাই নাই। মুসা নবী তখন বললেন, ভাই কসাই, তুমি তোমার মাকে সুন্দর হাত দিয়ে তুমি লোকমা তুলে তুলে খাওয়াইলা, এবং তোমার মা খুশি হয়ে কি দোয়া করলো তোমার জন্য একটু বলবেন নি? তখন মুসা নবীকে বলতেছেন, কসাই এ মুসাফির ভাই শুনো, আমার মা যে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করবে না। কি দোয়া? বলতেছেন, আমার মা খুশি হয়ে প্রতিদিন আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে জামানার নবী মুসার সঙ্গে বন্ধু করে দিও, জান্নাতের মধ্যে একই সঙ্গে থাকার ব্যবস্থা করে দিও। এই কথা বলার পরে মুসা নবী তখন বলছেন, এরে ভাই শোনো, তোমার মনে হয় তোমার মার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি হলাম এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমি হচ্ছি মুসা নবী। আমি আল্লাহর কাছ থেকে শুনেছি তুমি আমার জান্নাতের মধ্যে বন্ধু হবা। তোমার ভাই তোমার মার দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই আমলের কারণেই মনে হয় আল্লাহ তাআলা আমার সঙ্গে জান্নাতের সঙ্গে তোমাকে বন্ধু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন
মার খেদমত কেমনে করার দরকার। যদি আমি আর আপনি মার খেদমত যদি ওইভাবে না করি তো আরশের মালিক আমার মালিক রব নারাজ হয়ে যাবে। তো চাই মা বাবার খেদমত বেশি বেশি করার দরকার। তারপরে 5 নাম্বার হক হচ্ছেন মা বাবার 5 নাম্বার হক হচ্ছেন তাদের প্রয়োজন পূরণ করা। কি করা বলেন ভাই? প্রয়োজন পূরণ করা। 6 নাম্বার হক হচ্ছেন মা আর বাবাকে অতিরিক্ত প্রয়োজন পূরণের চেষ্টা করা। যেমন দেখেন শীতের মৌসুম সামনে আসতেছে, আপনি বাবা আর মাকে আপনি শীতের পোশাক কিনে দিলটা আপনি মা আর বাবাকে কি করবেন? শীতের জামা ব্যবস্থা করে রাখবেন। অতিরিক্ত চেষ্টা করবেন মা আর বাবা যেন কষ্ট না পায়। আমার ছোট্ট সন্তান দেখেন গাড়ি আছে, সব কিছু আছে, খেলনা আছে, তারপরও যখন আমি বাসা থেকে বের হই তখন আমার সন্তান আমাকে এসে কানে কানে বলে, বাবা একটু দাঁড়াও, অমুক আঙ্কেলের বাসায় গেলাম, যাই দেখলাম অমুক আঙ্কেলের ছেলের জন্য সুন্দর একটা গাড়ি দেখলাম, একটু দাঁড়াও আমি গাড়িটা আনে আপনাকে দেখাই, এই গাড়িটা আমার জন্য কিনে দিবেন। কেউ ভাই সন্তানের গাড়ি অনেক আছে, তারপরও দেখাচ্ছে। বাবা তখন কোলে নেওয়ার পরে চুমা দেয়, মুখে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর বলে বাবা যাও তোমার জন্য আমি সুন্দর গাড়ি নিয়ে আনবো, সমস্যা নেই যাও। তেমন মা আর বাবাকে আপনার প্রয়োজন পূরণ করতে হবে, অতিরিক্ত চেষ্টা করতে হবে। আপনার টাকা পয়সা আছে, আপনাকে অতিরিক্ত চেষ্টা করতে হবে মা বাবাকে স্বাচ্ছন্দ্যে রাখা। 7 নাম্বার হক হচ্ছে মা আর বাবার সেটা হচ্ছে মাঝে মধ্যে মা আর বাবার সঙ্গে কি করা? দেখা করা, সাক্ষাৎ করা। আপনি 6টি সব কিছু করলেন, তাদেরকে শ্রদ্ধা করলেন, তাদের হুকুম মানলেন, তাদের সম্মান করলেন, প্রয়োজন পূরণ করলেন, অতিরিক্ত প্রয়োজন পূরণের চেষ্টা করলেন, সব কিছু করলেন। এত কিছু দেওয়ার পরেও মা আর বাবা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি মা আর বাবাকে একটু আসে এক নজর দেখবেন। এত দেওয়ার পরে যেমন খুশি হবে না, এক নজর যদি মাকে একটু দেখেন তার চেয়ে তো বেশি খুশি হবে। তো কি এই 6টি হক আদায় করলে হবে না, মাঝে মধ্যে কি করতে হবে? মা আর বাবাকে সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে হবে। আমরা তো করি কি, ঢাকা থেকে বিদেশ থেকে আসলে আমরা নিজের স্ত্রীর ঘরেই যাই না, এটা করা যাবে না। আপনি বেকের আগে আপনার মা আর বাবার ঘরে যাবেন, রুমে যাবেন, মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আপনি স্ত্রীর কাছে যাবেন। তো যাই হোক, এই মা আর বাবা জীবিত থাকা অবস্থায় তাদের হক হচ্ছে 7টি। যখন আমার আপনার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন 7টি হক কি নাম্বার দিয়ে আমি শেষ করব, বিস্তারিত বলার সময় নেই। 1 নাম্বার হচ্ছে তাদের ঋণ পরিশোধ করা। তাদের কি করা ভাই বলেন তো? ঋণ পরিশোধ করা। যখন মা আর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা বাবার ঋণ আছে, আমি জানি, সন্তান জানার পরে আমাকে কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। নাম্বার 2, তাদের ওসিয়ত পূরণ করতে হবে। মা বাবা যে ওসিয়তগুলো করে যায় এই ওসিয়তগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। 3 নাম্বার 3 হচ্ছে মা আর বাবার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, সবরে সানি করতে হবে। নাম্বার 4, মা বাবার জায়গায় চাচা, বাবার জায়গায় বড়াব্বা, এদেরকে কি করা? তাদেরকে সহযোগিতা করা, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, তাদেরকে আর্থিক সহযোগিতা করা। যেমন আমার বাবা ছিল, ঈদের মৌসুমে, ঈদের সিজনে আমি কি করেছি? তাদেরকে নতুন জামা জুব্বা হাদিয়া দিয়েছি। বাবা মারা গেছেন, চাচাকে আমি কি করব? ঈদের সময়, ঈদের আগে আমি বাবার জায়গায় চাচাকে আমি কি করব? তাদেরকে একটা জামা হাদিয়া দিব। যেমন বাবাকে দিয়েছিলাম খালাকে দিতে হবে, মাকে দিয়েছিলাম খালার জায়গায় খালাকে দিতে হবে। এগুলো করতে হবে এবং অতিরিক্ত প্রয়োজন তাদেরও পূরণ করতে হবে। মার জায়গায় খালা এবং চাচা, এদের প্রয়োজন পূরণ করতে হবে। নাম্বার 7, সব কিছু করলেন, তারপরে কি করতে হবে? মা বাবার কবরে গিয়ে তাদের কবর জিয়ারত করতে হবে, তাদের কবরে গিয়ে দোয়া করতে হবে। কি দোয়া? ওই যে আমার আয়াতের শেষ অংশ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আর বাবা আমাকে শৈশবকালে ছোট্টবেলায় যেমন আদর যত্ন মহাব্বত আর ভালোবাসা দিয়েছে, তুমিও তাদেরকে কবর জগতে সেইভাবে আদর যত্ন মহাব্বত দিয়ে কবরের মধ্যে রাখো। এমন তাদের কাছে গিয়ে দোয়া করা, কবর জিয়ারত করা। আমরা কি করি? মা বাবার কবরে তো মাসে কেন বছরেও একবার যাই না, কিন্তু এটা করতে হবে, এটা তাদের হক, এটা হক।
হকগুলো আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই মা বাবার 14 হক আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা